সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তুটা হচ্ছে আমাদের প্রার্থনা। আশা করব শেষ অবধি আপনারা শুনবেন, কারণ এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে প্রার্থনার কতটা জোর আছে। প্রার্থনা মানেই কতটা নিজেকে নতুন করে দেখা। প্রার্থনা মানেই আপনি যেটা ফিল করছেন সেটাকে যদি কানেক্ট করতে পারেন, তাহলে আপনি যেটা চাইছেন আপনি সেটাই পাবেন। অর্থাৎ ফিলিংস, অ্যাকশনস, বিলিভ এবং থট, এই চারটে একসঙ্গে জুড়ে কিন্তু প্রার্থনা তৈরি হয়। প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে ফিলিংস। আপনি ফিল করছেন, আপনি প্রার্থনা করছেন ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স তুমি আমাকে যা দিয়েছো তার জন্য আমি তোমার কাছে ধন্যবাদ জানাই। এই ইউনিভার্স তুমি আমাকে যা এখনো পর্যন্ত দিয়েছো, অর্থাৎ তুমি আমাকে নিজেকে তৈরি করার মতো যে সময়টা দিত তার জন্য তোমার কাছে আমি ধন্যবাদ জানাই। দ্যাট ইজ দ্য ফিলিংস। আপনি থট, চিন্তা করছেন যে ইউনিভার্স আপনাকে কি কি দিয়েছে। আপনাকে সম্মান দিয়েছে, আপনাকে যদি টাকা পয়সা দিয়ে থাকে সেই টাকা পয়সা দিয়েছে, আপনাকে যদি গাড়ি দিয়ে থাকে সেই গাড়ি দিয়েছে, আপনাকে যদি বাড়ি দিয়ে থাকে সেই বাড়ি দিয়েছে। সেটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা। বিলিভ, আপনি বিশ্বাস করছেন যে ইউনিভার্স আপনার কাছে সবসময় ভালো জিনিস ডেলিভার করেছে, কখনো খারাপটা ডেলিভার করেনি। ইউনিভার্স আপনাকে সবসময় বেটার জিনিসকে ডেলিভার করেছে, কখনো খারাপ জিনিসকে ডেলিভার করেনি। সেটা হচ্ছে বিলিভ। এবং অ্যাকশনস, অ্যাকশনস কি করছে? আপনি ইউনিভার্সকে সেই অনুযায়ী থ্যাঙ্কস জানাচ্ছেন এবং আপনি অ্যাকশনস করছেন যে হাত জোর করে, এই ইউনিভার্স তুমি আমাকে যা যা জিনিস দিয়েছো তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। অর্থাৎ আমরা যদি প্রতিটা মুহূর্তে ইউনিভার্সের কাছে সেই ধন্যবাদগুলোকে জানাই, তাহলে আমাদের বেটার রেজাল্টটা আমরা আশা করব। দ্যাট ইজ দ্য প্রার্থনা। সহজভাবে যদি বোঝাতে পারি আপনাদেরকে, আরো সহজভাবে, আরো ডিপে না গিয়ে একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, একদম ফিল করবেন ব্যাপারটা, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। ধরুন আপনি বলছেন ইউনিভার্সকে যে এই ইউনিভার্স আমাকে তুমি গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সম্মান দাও। অর্থাৎ আপনি ইউনিভার্সের কাছে দাও বলছেন, দাও অর্থাৎ আপনি দিতে চাইছেন এবং আপনি যে কি করতে চাইছেন সেটার জন্য। এবং আপনাকে সেই জায়গা থেকে ইউনিভার্স কি বলছে? ইউনিভার্স বলছে এই ইউনিভার্স তুমি কি চাইছো? তুমি বলছে আমার চাকরি হয়ে গেলে আমি বাড়ি করব, গাড়ি করব, টাকা করব, পয়সা করব, সোনার দানা কিনবো, ঘড়ি কিনবো। মানে আপনার চাকরি হলে আপনি এইগুলো কিনবেন, আপনার চাকরি হলে আপনি এইগুলো কিনবেন। এবার এখানে আমি একটুখানি আরো সরল করে দিই আপনাদের ব্যাপারটা। ধরুন আপনার বাচ্চার হাত কেটে গেছে, হাতটা এখান থেকে ফালা করে দিয়েছে, কেটে গেছে যে কোনো প্রকারে হোক। আপনি আমি আপনাকে বলছি আপনার বাচ্চার হাত কেটে গেছে, ছেড়ে দিন, আপনাকে আমি 10 লাখ টাকা দিচ্ছি, ও হাত কাটাটা ভুলে যান। আপনি কি পারবেন ভুলতে? পারবেন না। কেন ভুলতে পারবেন না? কারণ আপনার ইমোশনটা ওখানে জুড়ে আছে। 10 লাখ কেন, 10 কোটি দিলেও আপনি ওইখান থেকে আপনার মাইন্ডের লেভেল থেকে আপনি বেরোতে পারবেন না, কারণ ওখানে ইমোশন জুড়ে আছে। এই জায়গা থেকে আপনাকে আমি বলবো যে আপনি ইমোশনসে জুড়ুন। অবশ্যই এখানে যিনি আমাকে কমেন্ট করছেন আমি খুব ভালো আছি, আপনাদের আমি সবাইকেই বলি যে আমি খুব ভালো থাকি, ভালো আছি, ভালো থাকছি এই কারণে যে সবসময় ভালো থাকার জন্যই তো লাইভ করা। আপনিও ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় ভালো থাকতে হবে, কারণ ভালো না থাকলে কিন্তু এগোতে পারবেন না। এবং এই জন্যই তো প্রার্থনা করা, ইমোশনটাকে আপনাকে জুড়তে হবে। আপনি ইমোশনের সঙ্গে যদি জুড়ে যান, আপনার যদি ইমোশনটা জুড়ে যায় আপনার সঙ্গে, তাহলে এর থেকে বেটার কিছু হবে না। প্রার্থনাতে আমরা কিন্তু ইমোশনটাকে জুড়ি না, আমরা হাত জোর করে প্রার্থনা করি যে হে ভগবান তুমি আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, আমাকে এই প্রবলেম থেকে মুক্তি করো, এই করো। আমরা তো আমাদের এই থিওরিটাই ভুল। আমরা যদি হাত জোর করে বলি হে ভগবান তুমি আমাকে শক্তি দাও, যে যা প্রবলেম হচ্ছে সেটাকে আমি ফেস করতে পারি। হে ভগবান তুমি আমাকে শক্তি দাও, যে প্রবলেমটা হয়েছে সেখান থেকে যেন আমি নিজেকে ওভারকাম করতে পারি, সেই শক্তিটা আমাকে দাও, আমাকে পথ দেখিয়ে দাও, শক্তি দাও। এবং তুমি আমার সঙ্গে সবসময় থেকো, তুমি আমার সঙ্গে থাকছো বলেই আমি ফিল করতে পারছি নিজেকে। পুরোটাই ইমোশনের সঙ্গে আপনি জুড়ুন। আপনি যদি পুরোটা ইমোশনের সঙ্গে না জোড়েন, কখনো আপনার প্রার্থনা আপনাকে কাজ করবে না।
আপনার প্রার্থনা আপনাকে কাজ করবে না। অবশ্যই আমার লাইফে আপনি নতুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু, কারণ আপনারা যত কমেন্ট করবেন তত কিন্তু লাইভ আরো এগোবে। এবং এইটুকুনি আপনাদের বলতে পারি যে যারা যারা আমার লাইফে প্রথম থাকছেন বা যারা প্রথম আছেন বা যারা প্রথম দেখছেন, আপনারা হতাশ হবেন না আমার লাইফ থেকে। কারণ আমার লাইফে আপনারা, আমি যেটা ফিল করছি সেটাই শেয়ার করছি। আমি কিন্তু কোনো রকম অবাস্তব কোনো কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো না। আমি যেটা ফিল করছি, আমি যেটা অ্যাকসেপ্ট করছি, আমি যেটা ডেলিভার করছি প্রতিদিন, সেটাকেই করছি। এবং আমার ব্যক্তিগত ইচ্ছেগুলো আমি আপনাদের কাছে চাপাবো না। আমি যেটা প্রতিদিন কাজ করি সেইটা নিয়েই প্রতিদিনের লাইফে আমি আসি। আমি যেটা ফিল করে বেটার ফিল করি, আমার সারাদিনে অনেক রকম বিভিন্ন রকম কাজের সঙ্গে আমি যুক্ত থাকি। কাজের সঙ্গে আমি নিজেকেই যুক্ত করি, যুক্ত থাকি বলবো না, বাচ্চাদের নিয়ে কাজ করছি, বড়দের বিভিন্ন রকমের জিনিস নিয়ে কাজ করছি। সেইগুলোর মধ্যে থেকে প্রতিটা থেকেই আমি নিজেকে আপডেট করি নিজেকে। আপনারাও নিজেকে আপডেট করতে পারেন অ্যান্ড ফুল ইমোশনের সঙ্গে আপনারা আপডেট করুন। ইমোশনস বলতে দেখুন, ইমোশন দু ধরনের, একটা বেটার ইমোশন, একটা ব্যাড ইমোশন। আপনি সবসময় বেটার ইমোশনের সঙ্গে জুড়বেন, ব্যাড ইমোশনটাকে ছেড়ে দিন। ব্যাড ইমোশন আপনাকে সবসময় আপনাকে পেন দেবে। কেন আমি পেনের সঙ্গে জুড়বো? আমি আপনাদের সবসময় বলি যে আপনাকে 10 বার একজন মানুষ গালাগালি দিল, আপনি শুনলেন, শোনার পর আপনি তাকে যদি বলবেন থ্যাংক ইউ, আপনি আমাকে এটা বললেন বলে, খুব ভালো লাগলো আপনি বললেন বলে, দেখবেন আপনার কাছে ওই ব্যাড ইমোশনটা আর আসবে না। কারণ আপনি যদি ব্যাড ইমোশনের সঙ্গে জুড়েন, আপনার পুরো সারাটা দিন নষ্ট হবে। এবং এখানেই আপনার প্রার্থনাটা কাজ করবে। আপনি যখন তাকে থ্যাংক ইউ বলছেন এবং সেই কথাগুলো আপনি যখন তাকে থ্যাংক ইউ বলছেন, ভগবান আপনার সঙ্গে জুড়ে গেল যে থ্যাংক ইউ দাদা, বা থ্যাংক ইউ আপনি দিদি ভাই বা দাদা যাই বলুন না কেন, আপনি আমাকে যা কথাগুলো বললেন আমি তাতে কিচ্ছু মনে করিনি, আপনার ভালো হোক। অর্থাৎ আপনি সেই মানুষটাকে ভালো বললেন এবং সেই মানুষটা বুঝলেন যে কি বললো সে। আপনি সেই মানুষটার মধ্যে ভগবানকে দেখলেন। আপনি বললেন আমি আপনার মধ্যে কোনো খারাপ মানুষকে দেখলাম না, আমি আপনার মধ্যে ভগবানকে দেখতে পেলাম। আমি দেখলাম যে ভগবান আপনার থ্রু আমার কাছে এসেছে, তাই আপনাকে থ্যাংক ইউ জানালাম, মানে আমি ভগবানকে থ্যাংক ইউ জানালাম। দেখুন তো এই মানুষটা চেঞ্জ হয় কিনা, যে যতই আপনার কাছে সে বাজে কথা বলুক না কেন। কারণ আমরাই তো এই ধরনের প্রার্থনাগুলো করি না, আমাদের প্রার্থনার মধ্যে এই ধরনের কোনো ডেলিভার্ডগুলো হয় না, যার ফলে আমাদের প্রার্থনা কখনো কাজ করে না। আমরা শুধু ওই কিছু কিছু ট্রিগারগুলোকে, হ্যাঁ আমাদের এইটা পাচ্ছি না, আমাদের ওটা পাচ্ছি না, আমরা সেটা পাচ্ছি না, আমি এত টাকা চাকরি করছি কিন্তু আমি মেন্টালি ভাবে পারফেক্ট নই, আমার মেন্টাল এত ট্রেস, ওরে বাবা। আমি দেখবেন যারা 50,000 কেন 1 লাখ টাকার চাকরি করছে, বিশেষ করে স্কুল টিচারদের কথা বলছি, আরো যারা যারা আছে বিভিন্ন মেন্টাল, ওরে বাপরে বাবা মেন্টাল ট্রেস, এত বাবা সারাদিন কাজ, আমি পাগল হয়ে যাচ্ছি। সে তো নিজে থেকে পাগল হবার জায়গাটা নিয়েছে, সে নিজেকে খুঁজেই পাচ্ছে না। সে কি করছে? সে টাকার জন্য দৌড়াচ্ছে, সে কিন্তু নিজের জন্য নিজেকে ভালোবাসছে না। নিজেকে ভালোবাসছে না বলে সে কিন্তু নিজেকে কখনোই নতুন ভাবে আবিষ্কার করতে পারছে না। প্রতিদিন আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করুন, দেখবেন আপনার বাঁচার তাগিদ অনেক বেড়ে যাবে। এতটাই তাগিদে বেড়ে যাবে যে যেটা আপনি ফিল করতে পারছেন। আমার লাইফ ইনি যিনি আছেন দিদিভাই, তাকে আমি শুধু একটা কথাই বলবো, বা পরবর্তীকালে যারা আমার তো লাইফে পরবর্তীকালে অনেকে দেখে, ভিউটা পরবর্তীকালে বাড়ে, তাদেরকে একটা কথাই বলবো যে আজকে আমাকে যারা দেখছেন, আমাকে আজকে যে পজিশনে দেখছেন, আজ থেকে 5 বছর বা 4 বছর বা করোনার আগে পর্যন্ত আমি কিন্তু এইরকম ছিলাম না। অনেক বেশি ডিস্ট্রয় হয়ে থাকতাম, অনেক বেশি আমি নিজেকে ভাবতাম যে কি করবো, কিছুই করতে পারছি না। তারপর থেকে নিজেকে আপডেট করে গেছি, কন্টিনিউ করোনার পর থেকে আপডেট করে গেছি। তারপর 2024 নতুন জিনিস, 2025 এপ্রিল থেকে নতুন জিনিসগুলোকে আবিষ্কার করতে পারলাম। 2025 আমার কাছে কি কি দিয়েছে, 2025 প্রথমেই আমি নিজেকে তৈরি করলাম। 2025 এপ্রিল থেকে আমি লাইভ শুরু করলাম, এই যে লাইভ প্রোগ্রাম করছি, সেখানে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে গেল। 2000 এপ্রিলে আমার কাছে ফ্রেন্ডস ছিল 170, এখন আমি 1K টপকে গেছি। চিন্তা করে দেখুন, এপ্রিল টু ডিসেম্বর হতে চলল, 1K টপকে গেছি। তখন আমার কাছে ইউটিউব চ্যানেল ছিল না, এখন আমার কাছে ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমার শুধু আপনাদের মতো মানুষের সংখ্যাটাই আছে 300-র উপরে, এবং ভিডিও মোটামুটি আমি 800-র কাছাকাছি পৌঁছে গেছি। যা ভিডিও করি সব 800-র কাছাকাছি পৌঁছে গেছে, এবং সেখানে ক্রিয়েটিভ ভিডিওগুলো ম্যাক্সিমাম আছে। এইটা আমি পেয়েছি। আর কি পেয়েছি আপনাদের মতো অনেক ভালো মানুষের, গুণী মানুষের সঙ্গ। আর কি পেয়েছি? অনেক বাচ্চাকে পেয়েছি, যে বাচ্চাগুলোর মধ্যে অনেক কিছু প্রতিভা আছে, যেগুলোকে আমি বার করে আনতে পারছি। আর কি পেয়েছি? নিজেকে আবিষ্কার করার সুযোগ পেয়েছি। এবং আরো কি পাচ্ছি? আমি নতুন আমার বই মেলায় বই প্রকাশ করার সুযোগ পেয়েছি। বই প্রকাশ হবে 23শে জানুয়ারি, আমার বইটা প্রকাশ হবে বই মেলা
একদম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যেটাকে আমরা বলি ক্যালকাটা বুক ফেয়ার, সেখানে আমার বই প্রকাশ হচ্ছে, সিদ্ধান্তের খেলা। আর কি পেয়েছি? 29শে নভেম্বর। দ্যাটস মাই, মানে আমার ভালো লাগার জায়গা থেকে আপনাদেরও ভালো লাগার জায়গা আপনারাই আমাকে দিয়েছেন, যেটা হচ্ছে বঙ্গরত্ন সম্মান। যে কোম্পানি দিয়ে থাকুন, যারাই দিয়ে থাকুন কেন, আপনাদের ভিডিও দেখে, আমার এই ফেসবুক লাইভের ভিডিও দেখে, আমার ক্রিয়েটিভিটি জিনিসগুলো দেখে আপনাদের সহযোগিতা না পেলে কিন্তু আমি এটা পেতাম না। তাহলে ভগবানকে যে অশেষ ধন্যবাদ এইগুলো দেওয়ার জন্য। আমি থ্যাঙ্কস তাকে আগেও জানিয়েছি, এখনো জানছি, এবং আগামী দিনেও আমি দেখতে পাচ্ছি যে আমি কি কি করবো, তার জন্য আমি তাকে থ্যাংক ইউ জানাই, যে আগামী দিনেও আমি এই জিনিসগুলোকে তোমার থ্রু আমি পাচ্ছি। আমি শুধু চাইছি আপনাদের মতো মানুষরা যুক্ত হোক, এবং আমার যে মিশন আছে ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া, আমি দেখতে পাচ্ছি আমার মিশন ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া 2026-এ এই মিশন ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়ার মেম্বার যাকে বলা হয় 1 লাখ টপকে গেছে। কোনো মেম্বারশিপ লাগবে না, কোনো টাকা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, শুধু আমাকে হোয়াটসঅ্যাপ করুন যে দাদা আমি ওই মেম্বারশিপে যুক্ত হতে চাইছি, এবং সেই মেম্বারশিপে আমি যুক্ত হতে চাইছি। কিচ্ছু লাগবে না, কোনো টাকাই লাগবে না, আপনার ভালো লাগাগুলো আপনি সেই মিশনে আপনি ডেলিভার করুন। যেখানে যে খারাপ অবস্থায় পড়ে আছে সেই খারাপগুলোকে নিয়ে আমাকে ডেলিভার করুন, আমি তাকে ভালো করার ব্যালেন্স করে দেবো তার মাইন্ডকে। এইটাই তো আমার মিশনস ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া। এবং যেখানে যত ছোট ছোট বাচ্চারা আছে, এবং সেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি উদ্যমিনী তৈরি করেছি, সেই উদ্যমিনীকেই আমি পেয়েছি, সেটা 2025-এরও একটা নতুন আবিষ্কার বলতে পারেন। সেই ছোট ছোট বাচ্চাদেরকে তৈরি করছি মার্শাল আর্ট, যেটাকে কেরলের মার্শাল আর্ট। এবং আপনারা জেনে খুশি হবেন, এই কেরলের মার্শাল আর্ট, কেরল হচ্ছে সব থেকে মানসিক স্বাস্থ্যের ভারতের মধ্যে সব থেকে 1 নম্বর রাজ্য। কেরলের কোনো মানুষ মানসিক স্বাস্থ্যের মধ্যে, মানে মানসিক স্বাস্থ্যের মধ্যে থাকে, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকে না। তারা কখনোই আত্মহত্যার মতো জায়গায় পৌঁছায় না, কারণ তাদের কাছে অনেক কিছু পাওয়ার আছে। সেখান থেকেই তো আমি ডেলিভার হচ্ছি, সেখান থেকেই তো অনেক বেশি এনার্জেটিক লাগছে। এইটাই তো প্রার্থনার এতগুলো দিক আমি আপনাদের সামনে তুলে দিলাম। আপনারাও প্রার্থনা করুন। আমি 100% চ্যালেঞ্জ করছি, আপনাদের প্রত্যেকটা প্রার্থনা ফুলফিল হবেই। আপনারা যদি মনে করেন যে লিখবেন, লিখে করতুন, আপনি যেটা চাইছেন সেটাকে লিখে ফেলুন, ছোট বয়সে লিখে ফেলুন, লিখে ফেলে আপনি রেখে দিন, একটা কৌটোতে লিখে দিন, একটা কৌটো করুন এত বড়, সেখানে প্রতিদিন লিখুন যে আপনি কি করতে, আপনার কি ইচ্ছে সেটাকে ফেলে দিন। দেখবেন যত প্রার্থনাগুলো আপনি লিখবেন, এবং লাস্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে এটা দিয়েছো। কখনোই লিখবেন না তুমি আমাকে দাও, সবসময় লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে এটা দিয়েছো, দিয়ে আপনি কোটোর মধ্যে ফেলে দিন। ঠিক 1 বছর পরে আপনি ওটা খুলে দেখুন যে আপনার পরপর সেইগুলো হয়েছে কিনা। 100% হবেই, কোনো ওয়ে নেই সেটাকে বাদ দেয়। কারণ ফিলিংস, থট, বিলিভ এবং অ্যাকশনস সবকিছু জুড়ে গিয়ে হবে ল অফ অ্যাট্রাকশনস, এবং যেকে ফ্রিকোয়েন্সি হিসেবে বলা যায়, এবং সেই ফ্রিকোয়েন্সি আমাদেরকে জুড়ে দেবে। যতটুকু বোঝাতে পারলাম, যতটুকু ক্রিয়েট করতে পারলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যিনি দিদিভাই আছেন কমেন্ট করছেন, আপনারাও কমেন্ট করুন। দিদিভাইকে বলবো আরো আপনাদের থ্রু ছড়িয়ে যাক এই মিশন। আপনারা কিন্তু এই মিশনের মেন মেরুদণ্ড, আমি নই, আমি আপনাদের প্রতিনিধি মাত্র। আমি আপনাদের ভেতরে যে কথাগুলো আছে সেইগুলোকেই ডেলিভার করছি। মনে করুন আমি আপনি, তাহলে দেখবেন কোনো সমস্যা নেই। আমি কেউ নই, আমি আপনাদের ভেতরে সেই মানুষটা, যে মানুষটা সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করছে, যে মানুষটা নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে, আমি সেই মানুষটাই, যেটা আপনি আপনার ভেতরে ফিল করছেন। এইটা নিয়েই আমার পরবর্তী এপিসোড আসছে। পরবর্তী এপিসোড আমি করবো সেলফ ইমেজ। আমি আপনাদের দেখাবো আপনাদের ভেতরে কত ভালো মানুষটা লুকিয়ে আছে, সেই সেলফ ইমেজকে, সেই সেলফ ইমেজ আপনাদের সামনে আমি তুলে ধরবো। অবশ্যই তার জন্য একটু কৌতূহল রেখে দিলাম আপনাদের সঙ্গে। যাওয়ার আগে শুধু এটুকুনি বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন। ইউনিভার্স, যদি আজকে সারাদিন আমি কোনো মানুষকে আঘাত করে থাকি, আই এম সরি ইউনিভার্স, আই ফরগিভ মি ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার ভেতরে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার মেয়েদেরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো, মা বাবার শরীরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার চোখ, কান, নাক প্রত্যেকটা ইন্দ্রিয়কে সজাগ রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার ফ্রেন্ডসদের প্রত্যেককে ভালো রেখেছো। ফ্রেন্ডস ফেসবুকে যারা আছেন, যারা আসেনি তাদেরকেও ভালো রেখেছো, যারা আসবে পরবর্তীকালে তাদেরকেও তুমি ভালো রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স। আমরা ভীষণভাবে তোমাকে ভালোবাসি, কারণ আমরা ফিল করি তোমাকে, তাই জন্য তো ভালো লাগে আমাদের। আমি খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি। থ্যাংক ইউ বলে ছোট করবো না যে দিদিভাই আছে তাকে, শুধু এইটুকুনি বলবো সবাই মিলে একসঙ্গে একটা সূত্রে নিজেকে বেঁধে ফেলি। আমরাই পারবো এই সমাজকে তৈরি করতে,
আমরাই পারবো এই সমাজ থেকে যত নেগেটিভ মানুষ আছে তাদেরকে ভালোর পথ দেখাবে, তাদেরকে সরিয়ে দেবো না, তাদেরকে কখনো বলবো না যে তুমি বাজে কথা বলছো। মাথায় রাখবেন একটা জিনিস, আলোই কিন্তু অন্ধকারকে কাটে, অন্ধকারকে কাটে না। কিন্তু আমি তাদেরকে আলো দেখাবো, আপনারা তাদেরকে আলো দেখাবেন। আমি বলতে আমি নই, আমি হচ্ছি আপনি। আমাদের মিশন হচ্ছে ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া, তাদেরকে আলো দেখাবে, তাদেরকে সবাইকে আমি নেবো, নিয়ে ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়ার বেটার রেজাল্ট করে দেখিয়ে দেবো। আমার মিশনস 2026 আপনাদের সবারই মিশনস। আপনারা যদি চান সেই মিশনের, শুধু আমাকে একটা হোয়াটসঅ্যাপ করুন যে আমি এই মিশনে যোগ হতে চাইছি, হোয়াটসঅ্যাপ করুন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনি ডিরেক্টলি ওই মিশনে মেম্বারশিপ নিয়ে নিন, কোনো টাকা লাগছে না। আমি বারবার বলছি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওটা মেম্বারশিপ এই কারণে বলছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকার জন্য আপনাকে কোনো টাকা লাগছে না, কোনো কিচ্ছু লাগছে না, শুধু আপনি জয়েন করুন, বাকিটা নয় ইতিহাস বলবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকছেন, শুভরাত্রি।